বহুতল বাড়ি, দামি গাড়ি, বিলাসী জীবন, এসব তো অনেকের আছে, কিন্তু সত্যিকারের মানবিক হৃদয় আছে কজনের? এই প্রশ্নের জবাব যেন নিঃশব্দেই দিয়ে যাচ্ছেন এক সাধারণ চা দোকানদার শুভ বণিক। রেল স্টেশনের কোলাহলের মাঝেই তিনি গড়ে তুলেছেন ছিন্নমূল শিশুদের জন্য এক খোলা স্কুল, যেখানে স্বপ্ন শেখানো হয়, আশা জাগানো হয়। তিনি দেখিয়ে দিয়েছেন বৃত্ত নয়, মানুষের আসল পরিচয় তার চিত্ত আর মানবিকতায়। নারায়ণগঞ্জের চাষাড়ার রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রতিদিন দেখা যায় এক ব্যতিক্রমী মানুষকে। তার নাম শুভচন্দ্র। তিনি কোনো ধনী ব্যক্তি নন, জীবিকা নির্বাহ করেন একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে। তবে নিজের সীমিত আয়ের বড় একটি অংশ তিনি ব্যয় করেন ছিন্নমূল শিশুদের শিক্ষা ও কল্যাণে। প্রায় এক যুগ ধরে তিনি বিনামূল্যে পথশিশু ও ছিন্নমূল শিশুদের পড়িয়ে আসছেন। শুধু পড়াশোনাই নয়, তিনি তাদের জীবনের আনন্দের সঙ্গীও। ঈদের সময় শিশুদের জন্য নতুন পোশাক ও সালামিও দেন তিনি, যাতে তারাও সমাজের অন্য শিশুদের মতো আনন্দ উপভোগ করতে পারে। অক্ষর জ্ঞান দেওয়ার পর নিজ উদ্যোগে তিনি শিশুদের সরকারি স্কুলে ভর্তি করান এবং পরবর্তী 5 বছর তাদের পড়াশোনার খরচও বহন করেন। শুভচন্দ্রের স্বপ্ন ছিল একটি স্কুল প্রতিষ্ঠা করা, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে শিক্ষা পাবে। সেই স্বপ্ন পূরণ না হলেও তিনি থেমে যাননি। গার্মেন্টস কারখানায় কাজ করার পাশাপাশি নিজের উপার্জিত অর্থ দিয়ে বই, খাতা ও কলম কিনে পথশিশুদের শিক্ষা দিতে শুরু করেন। চাষাড়ার প্ল্যাটফর্মের সেই ছোট্ট চায়ের দোকানটি কেবল তৃষ্ণা মেটায় না, মেটায় শিক্ষার ক্ষুধাও। নিজের সামান্য আয় দিয়ে এক যুগ ধরে 250 জনেরও বেশি পথশিশুর জীবন বদলে দিচ্ছেন আলোর ফেরিওয়ালা শুভচন্দ্র। সারে আঙ্গুরে রবার দেয়, পেন্সিল দেয়, খাতা দেয়, তারপরে বই দেয়, সাবনার দেয়, এটি সব ফ্রিতে দেয় আমাদের। এখানে ABCD, তারপরে ক খ অনেক কিছু শেখায়, বানান শেখায়, ছড়া শেখায়। না, 1 টাকাও নেই না স্যারে। আমি বড় হয়ে আমি স্যারের মতো। স্যার আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, আর উল্টা আমাদের টাকা দেন ঈদের দিন। তাই কারণে বলে আমি আর্মি হইতে চাই। বই খাতা কিনতে হয় স্যারের, তারপর পেন্সিল কিনতে হয় স্যারের, তারপর অনেক কিছু। আমি বড় হইলে স্যারের মতন পড়াতে চাই। তবে একা এই বিশাল কাজ চালিয়ে যাওয়া তার জন্য দিন দিন কঠিন হয়ে উঠেছে। তিনি মনে করেন সমাজের বিত্তবান মানুষ ও সরকারি সহযোগিতা পেলে এই পথশিশুরা আরও ভালোভাবে শিক্ষার সুযোগ পাবে। এই কারণে তিনি জেলা প্রশাসন সহ সমাজের সকল সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন। সেই লাইব্রেরি থেকে আমি 21টা আদর্শলিপি বই কিনে আর কিছু খাতা কলম পেন্সিল আবার শার্পনার কিনে চিন্তা করি যে স্কুলটা আমি কোথায় দিব। আমার স্কুল তো নির্ধারিত জায়গা নাই। তারপরে এই যে চাষাড়া রেল স্টেশনের যে প্ল্যাটফর্মটা বেছে নিই, তাৎক্ষণিক কালীবাজার গিয়ে আমি 2টা পাটি কিনি 80 টাকা করে। 160 টাকা দিয়ে 2টা পাটি কিনে এনে যেইখানে শুরু করে দিই আমার এই স্বপ্নের বিদ্যালয়, লাল সবুজের পতাকা শ্রী শুভচন্দ্র প্রাথমিক শিশু বিদ্যালয়। শিক্ষা সামগ্রীগুলো 5 বছর পর্যন্ত আমি তাদেরকে বিনামূল্যে আমার এই স্কুল থেকে সহযোগিতা দিই। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন স্কুলটা ভালোভাবে চালাইতে পারি। বাচ্চারা এখানে লেখাপড়া করতেছে, তাদের বাপমারা বেশি সচ্ছল না, অচ্ছলই বলা যায়। কেননা কারো বাবা রিক্সা চালায় বা ভ্যান ড্রাইভার বা মাটি কাটার কাজ করে, কারো মা বাসা বাড়িতে কাজ করে, গার্মেন্টে কাজ করে। সেই ক্ষেত্রে আসলে এদের লেখাপড়ার করণের মতন আর্থিক অবস্থা তাদের নেই। যারা শিল্পপতি আছেন, যারা ইন্ডাস্ট্রিয়াল আছেন, বা যারা বড় বড় কর্মকর্তা আছেন, যেমন প্রশাসনিক কর্মকর্তা আছেন, তারা যদি আমার স্কুলটার পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো এই সুবিধা বঞ্চিত শিশুদের আমি আরও ভালোভাবে লেখাপড়া চালিয়ে নিতে পারবো এবং আমার স্কুলটা আরও বেগবান করতে পারবো। নামকরা সরকারি স্কুলগুলোতে আজ দাপিয়ে বেড়াচ্ছে তার হাতে খড়ি পাওয়া সেই ছিন্নমূল শিশুরা। কোনো বড় ডিগ্রি বা অঢেল সম্পদ নয়, কেবল অদম্য ইচ্ছাশক্তি আর মমতা দিয়ে একজন সাধারণ মানুষ কিভাবে সমাজের অন্ধকারে আশার প্রদীপ জ্বালাতে পারে, শুভচন্দ্র তারই এক জলজ্যান্ত দৃষ্টান্ত। মাসুদ হাসান, বাংলা টিভি।